রাত্রিবেলা বলছিলাম যে আজকে ব্রেকফাস্টে আমি স্যান্ডউইচ খাবো। তো যেহেতু আমি একা স্যান্ডউইচ খাবো, সেই জন্য মা এই কোয়ার্টার পাউরুটি এনেছে। তো সেটাকে আবার কেটেছে, আমি স্যান্ডউইচ খাবো বলে কেটেছে। তো এবারে এই স্যান্ডউইচ মেকারে এটাকে বসাবে শেখার জন্য। মানে আমি বুঝতে পারছি না, মানে ওনার প্ল্যানটা কি, মানে কি করতে চাইছে আমি বুঝতেই পারছি না। মানে তুই দেখবি আমি ওটাকে কি সুন্দর করে সাজিয়ে তোকে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমরাও দেখতে থাকো যে এটা কি আউটপুট বেরোয়। আমি খুব চিন্তিত বিষয়টাকে নিয়ে, যে এটা কি ফলাফল বেরোবে। মানে এটা কি আদৌ স্যান্ডউইচ হবে নাকি একদম স্যান্ডউইচ হবে। হবে হবে। কি তুমি পরিকল্পনা করছো? আমার ঠিক সুবিধা লাগছে না আমি কিন্তু। ঠিকঠাক পরিকল্পনাই করছি। ঠিক আছে, দাও তুই দেখ না, দাও। তোকে আমি করে দেবো তো। ঠিক ব্যাস আছে ঠিক তাহলেই আছে, তো হলো। হ্যাঁ ঠিক আছে, একদম। করে দিলেই হবে। আচ্ছা, দাঁড়া আমি এই যে এখন পাউরুটি দেওয়া হচ্ছে। তোমাদের তো বললামই আমি খুব। একবারে দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দাও। কি যে হবে এটা, এইভাবে কেউ দেখেছিস কোয়াটার পাউরুটি এই এইভাবে মেকারে? একদম এবারে চালাও, নাকি ভুলে গেছো কিভাবে চালাতে হয়? ভুলে গেছি, দাঁড়া আগে এ করি। ভুলে গেছে, বোঝো কারবার। দাঁড়া কোনটা ওই দেখো কনফিউশন, কারবার সুইচই দেয়নি। সুইচ দিয়েছি। হ্যাঁ, এ কি? দাঁড়াও। এই তো হ্যাঁ হিট হচ্ছে কিনা সবসময় বলিস আমি পারি না। গুড মর্নিং সকলকে, আশা করি বিন্দাস আছো তোমরা। আজকে একটু ঠান্ডাটা কম লাগছে এখন। ঘুম থেকে ওঠার সময় উঠতেই ইচ্ছা করছিল না, কি শীত করছিল। মা বলছে ওঠ ওঠ ওঠ, আর উঠতে ইচ্ছে করছে না। যাই হোক, এখন জানলা, অনেক দিন পরে আজকে জানলা খুলেছি, অনেক দিন পরে। মাকে বললাম জানলা খুলে দিই, মা বললো হ্যাঁ খুলে দে। তা আমিও জানলা খুলে দিয়েছি। আর সকালবেলা হলে পরে না, আমি আর মা একটু গল্প করি প্রত্যেক দিন। আমাদের মা মেয়ের ওটা মি টাইম, মি টাইম না, মা মেয়ের টাইম আর কি। কি আমাদের কোথা থেকে টপিক এসে যায়, তো আমরা গল্প করছিলাম। তো আজকে কদিন ধরেই বলছে মা যে মা না ফোনটা, যে ফোনটা ইউজ করে মা, সেটা হচ্ছে 4G ফোন। আর এখন তো 5G চলে এসেছে। আমি আর বাবা 5G ফোর ইউজ করি, কিন্তু মা হচ্ছে 4G ফোর। মার ফোনটা একটু পুরনোই হয়েছে, 4G ফোন বুঝতেই পারছো পুরনো হয়েছে। তো মাঝে মাঝে না মানে একটু হয়, স্লো, প্রসেসরটা একটু স্লো কাজ করে। তো মাকে বলছি যে একটা ফোন কিনতে হবে। না না, যেটা মারা করে, না না এটাতেই চলবে চলবে চলবে, এইভাবেই বলছে। তো ভাবছি নতুন বছর আসলে পরে একটা ফোন কিনে দিতে হবে। কারণ ফোনটা সবার এসেনশিয়াল, লাগেই, সবার লাগে। তো সেটাই আর কি। আর আমার এখন ব্রেকফাস্ট হয়েছে, কিন্তু চাটা এখনও পুরোটা খাওয়া শুরু, মানে শেষ করতে পারিনি। একটু খেয়েছি, পুরোটা চা এখনও শেষ করিনি, চাটা সম্পূর্ণ করতে হবে। তো এই হচ্ছে এখনও পর্যন্ত আপডেট। আর কালকে আমি শ্যাম্পু করেছি। তোমরা একজন বলেছো যে কি কালার ইউজ করি। আমি না তোমার স্ট্রিক্সের যে বার্গেন্ডিটা, সেই কালারটা ইউজ করি। ওই কালারটা আমি 2 মাস ছাড়া ছাড়া ইউজ করি। আমার প্রত্যেক মাসে আমি কালার দিই না, কখনো 2 মাস কিংবা 3 মাস। আমার যখন একটু মনে হয় যে সাদা হয়ে গেছে চুলটা, তখন আমি কালারটা দিই। বাট ওই স্ট্রিক্সের বার্গান্ডিটাই ইউজ করি, কপার বা অন্য কালারগুলো ইউজ করে। কপার একবার করেছিলাম জানো তো, বাবা কি কালার হয়েছিল। তোমরা বার্গানটা ইউজ করতে পারো তোমাদের চুলের টেক্সচার অনুযায়ী, কারণ এক একজনের টেক্সচার এক এক রকম। তো সেই মতো তোমরা ইউজ করতে পারো।
আর তোমাদের যদি মনে হয় যে আমি বলবো যে আমি যেহেতু একবার পার্লার থেকে হাইলাইট করিয়েছিলাম, পার্লার থেকে কালার করানো না ওয়েস্ট অফ মানি আমার মনে হয়। কেন বলো তো, যেহেতু আমি করিয়েছি তো ওরা, হ্যাঁ অনেক দিন থাকে, এটা ঠিক কথাই, অনেক দিন থাকে। হাইলাইট করিয়েছিলাম বলে কিনা জানি না, কালারটা অনেক দিন, ওরা কী সব কী কালার ইউজ করে জানি না, কিন্তু অনেক দিন থাকে। একবার করাতে পারো, ফার্স্টটা একবার করাতে পারো, কিন্তু অনেকটা টাকা নেয়। যেরকম বললাম যে প্রত্যেক মাসে যেরকম স্পা করানো, একবার স্পা করালে প্রত্যেক মাসে করাতে হয়, কারণ তোমার লাগবেই। একবার স্পায়ের আনন্দ পেয়ে গেলে না, তখন মনে হয় কি প্রত্যেক মাসে করাই। আর প্রত্যেক মাসে আমাদের এখানে রেট হচ্ছে 1200 টাকা। এক এক জায়গায় এক এক রকমের রেট। কলকাতায়, প্রপার কলকাতাতে এক 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 হাই, আরও হাই রেট হবে, আরও হাই রেট হবে, হয়তো 2000, 2500 হয়তো রেট হবে। তো ওই টাকা দিয়ে প্রত্যেক মাসে করানোটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় আমার মতে। যারা অ্যাফোর্ড করতে পারে তারা করাতেই পারে, কিন্তু আমার পক্ষে অ্যাফোর্ড করাটা পসিবল না। যেখানে আমি সস্তাতে পেয়ে যাচ্ছি ক্রিম কিনে, আমি বাড়িতে সেই সার্ভিসটাই পেয়ে যাব, তা আমি অত টাকা এক্সপেন্স করে তো লাভ নেই না, আমার মনে হয় ওটা ওয়েস্ট অফ মানি। তো যাই হোক, তো বাবা চলে এসেছে, এখন রেস্ট করছে, এখন কাজ থেকে চলে এসেছে। আর মা এখন রান্না বান্না করছে। আর আর দুদিন পরেই বোধহয় ক্রিসমাসও চলে এলো বলো, তারপরেই নিউ ইয়ার, বছর শেষ হয়ে। তো আমার চা দিয়েছে, সাথে বিস্কুট, এখন চা বিস্কুট খাবো। তো মা এই যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, দেখতে তো মন্দ হয়নি, ভালোই হয়েছে মা দেখতে। তাহলে বললি কেন? আমি তো তোমার আইডিয়াটা বুঝতে পারিনি, সেই জন্য বলেছি। মাদের সব আইডিয়া আছে জানিস। আচ্ছা, তো এবারে ব্রেকফাস্টটা করে নিই। তো মা এখন কাটাকাটি করছে, ওখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম কেটেছে, টমেটো কেটেছে। টমেটো কেটেছে কেন মা? টমেটো, হুম, এই যে স্যালাড আর কিছুটা চাটনি। চাটনি। এটাকে সরাও, কি সরাবো? এই যে প্লেটটা। ও, আরে কি ভালো মন্দ রান্না হচ্ছে। আজকে ভাবলাম আর রোজই তো ডাল খাই, হ্যাঁ, কোথায় গেলে? হ্যাঁ, আজকে আর ডাল করবো না। ডাল করবে না? না, ডাল করবে না, আচ্ছা। আজকে দেখলাম একটু হুম, রাইস, ফ্রাইড রাইসের একটু চাল আছে। আচ্ছা, আরে তারপরে দেখি সাবাস। ইসেও রয়েছে, এই যে বাবা বিট গাজর এনেছিল, হ্যাঁ, দেখলাম একটু গাজরও রয়েছে, বিনস রয়েছে, বাহ, এগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস। ও বাবা, অনেক দিন পরে বাড়িতে হচ্ছে। আমাদের বাড়িতে আগে খুব হতো, বলো মা। কি আগে বাড়িতে তুমি যখন ইয়াং ছিলে, তার মানে কি তুমি বুড়ি কিছুই করতে ভালো লাগে না। তুমি কি এখন বুড়ি হয়ে গেছো? না, হ্যাঁ, তা বুড়ি হবো না? না, একেবারেই নয়। আমার মা বাবা সবাই ইয়াং। তাই নাকি? আমার মা বাবা 10 বছর পরেও ইয়াং থাকবে। বাবা, আমি একটা বড় ভুল করলাম। আরে এ তো এক্ষুনি ছিটবে। কিচ্ছু বুঝবে না। চাটনি হচ্ছে, চাটনি হবে এখন, এই যে চাটনি। এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে, আজকে মঙ্গলবার, সেজন্য পনির হবে একটু, পনির এবারে ভেজে তুলে রাখা হয়েছে। আর এখানে আলু কেটে এখন আলু ভাজা হচ্ছে। পনিরের মধ্যে আজকে আসলে ডিম ছাড়াই আর কি পনির হবে, তো সেই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম, একটু চিলি পনির ইচ্ছা আছে, তো চিলি সস দিয়ে আর কি। আর আলু তো এখানে ভাজাই রয়েছে। বাবা কি করছো তুমি? অকাজ করছো?
এই যে এখানে বাবা রান্না করছে দেখো। রান্না করছে, আমি কাটছি তাই রান্না করছে। হ্যাঁ সে যাই হোক, তোমাকে তো এই তো বড় রাঁধুনি রান্না করছে। সব করে দিয়েছি, শুধু করবি। ওই যাই হোক, এটাই তো করছে। তারপরে দেখবে সারা রান্নাঘর ছড়িয়ে রাখবে, তোমাকে পরিষ্কার করতে হবে, ওটাই হচ্ছে হেল্প। এটা খারাপ হয়ে গেছে। না গো, আমার বাবা করে, অনেক কাজ করে। আরে অত চিনি দিও না, তোমার সুগার। আরে না, লবণ দিয়েছে না। হ্যাঁ, উনি তো আবার লবণ বেশি খায়। না দাও। এই আলুগুলো না একদম মানে বাজে আলু দিয়ে দেয় দোকানদাররা। আমাদের ইয়ে নেই না, এই হাড়ি নেই না। না, আমি হাড়ি আছে, হাড়ি বেশি লোকের জন্য, কম লোকের জন্য। ও হাড়ি, বড় হাড়ি দিয়ে কি করবো? না, বলছি যে হাড়ি আছে কিনা। হ্যাঁ, আমাদের হাড়ি আছে। অফ বাবা যে কড়াই ঘোরাচ্ছে না, ও সব বড় বড় শেফকেও হার মানাবে, মানে রাঁধুনিকে, ওই যে যারা বিয়ে বাড়িতে রান্না করে না তাদের মতো কড়াই ঘোরাচ্ছে। ওই যে কি বলছিল, লেগে যায় না যেন নিচে, সেটার জন্যই হয়তো করছে। যাই হোক, তোমরা রান্না করো। রান্নার ফাঁকে একটু বাইরে এসেছিলাম, তো এইখানে এই তুলসী গাছটা রেখেছি বলে, তাও দেখো এখন এখানটা একটু উঁচুতে না রাখলে না এখানে কুকুর ভীষণ মানে অত্যাচার করে, যার ফলে এই উঁচুতে একটা স্ল্যাব মতো রয়েছে, এটার মধ্যেই রেখেছি তুলসী গাছটা। তাও এখন একটু ঠিক রয়েছে জানো তো, যদিও এই সময়টা অনেকটাই শুকিয়ে যায়, তবুও যাই হোক। আর এই যে এখন এই এক টাল জামা কাপড় তুললাম, কাঁচা হয়েছিল সকালবেলা, তো এখন শুকিয়ে গেছে। আজকের বজরংবলীর পুজো হয়ে গেছে, বাবা করে দিয়েছে। এখানে ভোগ নিবেদন হয়ে গেছে। এখানে আজকে মিষ্টি আর ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে। এখন মোমবাতি জ্বলছে, যেহেতু জাস্ট ভোগ নিবেদন করা হয়েছে, কিছুক্ষণে মোমবাতিটা জ্বলবে, তারপরে মোমবাতি নিভিয়ে দেওয়া হবে। আজকের লাঞ্চ মেনু ভেজ ফ্রাইড রাইস, চাটনি আর পনিরের তরকারি। এটা প্লেন পনিরের তরকারি করেছে ক্যাপসিকাম দিয়ে। এই হচ্ছে আজকে মেনুটা একটু অন্যরকম, ভালো। ঠান্ডার জন্য বাইরে বেরোনো হচ্ছে না, সেজন্য আজকে যা বাড়িতে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো।